মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, সময় 5 মিনিট। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা 143 শেরপুর 1-এর সমস্ত জনগণ, বিশেষ করে ভোটারবৃন্দ যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছেন, তাদেরকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে ভেবেছিলাম যে শুরুতেই আমার উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেই বিষয়ে কথা বলবো, আমার উপর যে 63টি মামলা হয়েছে সেটি নিয়ে কথা বলবো, কিন্তু আমি দেখছি আমার সামনে এমনও লোক আছেন, এমনও সংসদ সদস্য আছেন যাদের 450, 500, 600 মামলা হয়েছে। আমি ভেবেছিলাম আমার যে 8 দিনের গুম দশা ছিল সেই গুম দশা নিয়ে কথা বলবো, কিন্তু আমার পাশে বসে আছেন এমন একজন যিনি 8 বছর আয়না ঘরে বন্দী অবস্থায় ছিলেন। আমার পাশে, আমার আশেপাশে এমন সব সংসদ সদস্য রয়েছেন যারা নিজেদের পরিবারের সদস্যগণ এবং তার আশেপাশে দলীয় কর্মীগণ, দলীয় নেতৃবৃন্দ এমন নির্যাতনের শিকার হয়েছেন যারা 17 বছরের ফ্যাসিবাদের কবলে পড়ে এই গোটা বাংলাদেশে কারাগারের মধ্যে অবস্থান করেছেন। মাননীয় স্পিকার, আজকে আমি এই সব কিছু মিলিয়ে শুধুমাত্র আপনার মাধ্যমে এটুকুই দাবি জানাবো, যাদের কারণে আজকে গোটা বাংলাদেশ কারান্তরীণ ছিল 17 বছর, যাদের কারণে গুম দশা থেকে আমাদের প্রিয় ভাই বোনদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত ফিরতে পারলেন না, তাদের ব্যাপারে একটি আশু সুরাহা, আশু বিচার অতি শীঘ্রই আপনার মাধ্যমে আমি কামনা করছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আমাদের এই বর্তমান সরকার যেমনিভাবে একটি অনন্য নজির সৃষ্টিকারী সরকার, যে উভয় পক্ষ আজকে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল উভয় পক্ষ আমাদের এই দেশের কল্যাণার্থে কাজ করার জন্য শপথ নিয়েছে, কিন্তু আমরা দেখছি বিগত ফ্যাসিবাদী আমলের যে চেতনা, যে চিন্তাধারাকে সামনে রেখে আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এই সব নতুন করে আবার আয়োজনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে বিচারকদের শোকজ করা হয়েছে, সেনা হেফাজতে অপরাধীরা এখনো পর্যন্ত রয়েছে, এখনো পর্যন্ত ফেসবুকে পোস্ট এর মাধ্যমে গ্রেপ্তার করা হচ্ছে, এসব কিছুর কোনো প্রতিকার দেখছি না। মিডিয়ার কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই দেশের সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন টিভির 5 জন সাংবাদিককে কি কারণে শোকজ করা হয়েছে, কি কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে চ্যানেল থেকে, এই সব কিছুর সুরাহা যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় আইনমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে হয়তো ভালো হতো। আমরা দেখছি ঠিক একইভাবে মেটিকুলাস ডিজাইন নিয়ে আলোচনা